আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো ডিপ্রেশন অর্থাৎ বিষণ্ণতা নিয়ে। জানবো ডিপ্রেশন অর্থাৎ বিষণ্ণতা কি, কেন হয়, এর লক্ষণ কি এবং এ থেকে মুক্তি পাওয়ার উপায়। ডিপ্রেশন কি? ডিপ্রেশন অর্থাৎ বিষণ্ণতাকে আমরা একটি রোগের সিম্পটম বা উপসর্গ হিসেবে ধরে নিতে পারি। এরূপ বেশ কিছু সিম্পটমস মিলে একটি সিনড্রোম, এবং এই সিনড্রোমে অনেকগুলো আনুষঙ্গিক বিষয়ে গড়বড় হলে তাকে একটি ডিসঅর্ডার হিসেবে ধরে নিতে পারি, যেমন ডিপ্রেসিভ ডিসঅর্ডার। প্রতিদিনই কিন্তু আমরা ডিপ্রেসড, হতাশ বা বিষণ্ণ হই, কিন্তু এটি সাময়িক বা কিছু সময়ের জন্য হয়ে থাকে। অফিসে বস বকা দিল, মন খারাপ হলো, বউয়ের সাথে ঝগড়া হলো, কিংবা সন্তান পরীক্ষায় খারাপ করলো, মন খারাপ হলো, এগুলো কিন্তু ডিপ্রেশন। এগুলো সাময়িক, তাই ডিপ্রেসিভ ডিসঅর্ডার না, অর্থাৎ রোগ না। রোগ হতে হলে এই বিষণ্ণতা বা ডিপ্রেশন টানা 14 দিন বা তার অধিক স্থায়ী হতে হবে। ডিপ্রেশন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা, যেখানে দীর্ঘ সময় ধরে মানুষ দুঃখ, হতাশা এবং জীবনে আগ্রহ হারানোর মতো অনুভূতি নিয়ে সংগ্রাম করে থাকে। এটি শুধুমাত্র মনের ব্যাপার নয়, বরং এটি মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যের সাথে সম্পর্কিত একটি জটিল অবস্থা। মস্তিষ্কের নিউরোকেমিক্যাল ইমব্যালেন্সের ফলে এই ডিপ্রেশন বা বিষণ্ণতার সৃষ্টি হয়। ডিপ্রেশন বা বিষণ্ণতা ব্যক্তির অনুভূতি, চিন্তাধারা এবং দৈনন্দিন কার্যকলাপকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। ডিপ্রেশন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা, যেখানে দীর্ঘ সময় ধরে মানুষ দুঃখ, হতাশা এবং জীবনে আগ্রহ হারানোর মতো অনুভূতি নিয়ে সংগ্রাম করে থাকেন। এটি শুধুমাত্র মনের ব্যাপার নয়, বরং এটি মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যের সাথে সম্পর্কিত একটি জটিল অবস্থা। মস্তিষ্কের নিউরোকেমিক্যাল ইমব্যালেন্সের ফলে এই ডিপ্রেশন বা বিষণ্ণতার সৃষ্টি হয়ে থাকে। তীব্র ডিপ্রেশন বা বিষণ্ণতাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলা হয়ে থাকে। ডিপ্রেশন বা বিষণ্ণতা ব্যক্তির অনুভূতি, চিন্তাধারা এবং দৈনন্দিন কার্যকলাপকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এটি শুধুমাত্র দুঃখ বা মনমরা থাকা নয়, বরং এটি দীর্ঘস্থায়ী এবং গুরুতর স্বাস্থ্য সমস্যা। ডিপ্রেশন কেন হয়? ডিপ্রেশনের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে জেনেটিক কারণ। যদি পরিবারে কারো ডিপ্রেশন থাকে কিংবা পরিবারে ডিপ্রেশনের হিস্ট্রি থাকে, তবে এক্ষেত্রে পরিবারে কিংবা পরবর্তী প্রজন্মে ডিপ্রেশনের ঝুঁকি বেড়ে যায়। যেমন প্রিয়জনের মৃত্যু, বিশেষভাবে স্বামী কিংবা স্ত্রী, বাবা মা, ভাই বোন কিংবা সন্তান সন্ততি। এছাড়া সম্পর্কের ভাঙন, টানাপোড়েন বা অর্থনৈতিক সংকট। বায়োলজিক্যাল কারণ: মস্তিষ্কের সেরোটোনিন, ডোপামিন এবং নরএপিনেফ্রিনের মতো রাসায়নিক ভারসাম্যহীনতা। মানসিক চাপ: দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা ট্রমা। অতি প্রিয়জনের কাছ হতে প্রতারিত বা আঘাত পাওয়া। ক্রনিক ডিজিজ: দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী কোনো রোগ। কিভাবে ডিপ্রেশন বাড়ে? ডিপ্রেশন বাড়তে পারে অবহেলা, বঞ্চনা, আঘাত, প্রতারণা বা চিকিৎসার অভাবে। অতিরিক্ত নেতিবাচক চিন্তা বা আত্মসমালোচনার মাধ্যমে। স্বাস্থ্যকর জীবনের অভাব, যেমন ঘুম না হওয়া বা শারীরিক পরিশ্রম না করা। মাদক বা অ্যালকোহল বা অন্য কোনো নেশাকর দ্রব্য সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে। ডিপ্রেশনের লক্ষণ: ডিপ্রেশনের লক্ষণগুলো এক একজনের জন্য এক এক রকম হতে পারে, তবে সাধারণ লক্ষণগুলো হলো দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা, দীর্ঘমেয়াদী দুঃখ বা হতাশা, কোনো কিছুতে আগ্রহ হারিয়ে ফেলা, কোনো কিছুতেই আনন্দ না পাওয়া, অতিরিক্ত ক্লান্তি অনুভব করা বা খাবারের সমস্যা, নিজের প্রতি চরম অবহেলা, আত্মবিশ্বাসের অভাব এবং কখনো কখনো আত্মহত্যার চিন্তা বা চেষ্টা। ডিপ্রেসিভ ডিসঅর্ডার: মন খারাপ হলেই কি আমরা তাকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলবো? অবশ্যই না। মন খারাপ হলো একটি নেগেটিভ ইমোশন, অর্থাৎ একটি নেতিবাচক আবেগ। কেউ যদি কোনো কারণে পরীক্ষায় খারাপ করে, কারো যদি ব্রেকআপ হয়, কেউ যদি চাকরি না পায় বা চাকুরি হারায়, তখন মন খারাপ হওয়া স্বাভাবিক। এরূপ ঘটনার প্রেক্ষিতে মন খারাপ হলে তা ডিপ্রেসিভ ডিসঅর্ডার হবে কিনা তা নির্ভর করে কিছু ক্রাইটেরিয়ার উপর। ডিপ্রেসিভ ডিসঅর্ডারের 9টি ক্রাইটেরিয়া রয়েছে। এর মধ্যে যদি কমপক্ষে 5টি ক্রাইটেরিয়া টানা 2 সপ্তাহ বা তার অধিককাল স্থায়ী থাকে, তবে তাকে আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলবো।
এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে সারাক্ষণ মন খারাপ থাকা, কোনো কিছুই ভালো না লাগা, কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া, যে কাজ ইতিপূর্বে আগ্রহী নিয়ে করা হতো তা করতে ভালো না লাগা, পড়াশোনা করতে মোটেই ভালো না লাগা, একসময় বই পড়তে কিংবা খেলাধুলা করতে কিংবা ক্রিকেট ম্যাচ দেখতে ভালো লাগতো, এখন আর তা ভালো লাগে না। ঘুম কমে যাওয়া কিংবা অতিরিক্ত ঘুম বেড়ে যাওয়া। ঘুম বেড়ে যাওয়াকে অনেকেই ইতিবাচক অর্থে দেখেন, কিন্তু না, এটি মোটেই ভালো লক্ষণ না। এটি অনেক ক্ষেত্রে আত্মহননের একটা আর্লি সাইন হতে পারে। 1 মাসের মধ্যে ওজন বেড়ে যেতে পারে কিংবা কমে যেতে পারে। খাওয়া দাওয়া রুচি কমে যেতে পারে কিংবা রুচি বেশি হতে পারে। আবার যদি 1 মাসে শতকরা 5 ভাগ ওজন বেড়ে যায় কিংবা কমে যায়, তবে তাকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচনা করতে হবে। তবে অসুখ বিসুখ বা ক্যান্সারজনিত কারণে ওজন কিংবা ডায়েটের ফলে ওজন কমলে তা গুরুত্বপূর্ণ না। প্রচণ্ড ধরনের ডিস্ট্রাকশন অর্থাৎ মনঃসংযোগে ঘাটতি, গিল্টি ফিলিংস অর্থাৎ নিজেকে অপরাধী ভাবা, ভবিষ্যৎ নিয়ে হতাশা, কিছু করতে না পারার মতো হতাশা, সবসময় নেগেটিভ চিন্তা করা, সব কিছুতে আশাহত থাকা, নিজেকে অপরের কাছে বোঝা মনে করা, সুইসাইডাল টেন্ডেন্সি অর্থাৎ আত্মহননের চিন্তা, বেশিরভাগ সময় মৃত্যু ভাবনা বা মৃত্যু নিয়ে চিন্তা করা। এই সমস্যাগুলোর জন্য দৈনন্দিন কাজ বাধাগ্রস্ত হবে, অর্থাৎ চাকুরিজীবী হলে চাকুরি করতে পারবে না, ছাত্র হলে পড়াশোনা করতে পারবে না। ডিপ্রেশনের পরীক্ষা ও নির্ণয়। ডিপ্রেশন সঠিকভাবে নির্ণয়ের জন্য সাধারণত মেডিকেল চেক আপ অর্থাৎ শরীরে কোনো জৈবিক সমস্যা আছে কিনা তা পরীক্ষা করা, মানসিক মূল্যায়ন, একজন মনোরোগ বিশেষজ্ঞ ব্যক্তির অনুভূতি, আচরণ এবং মানসিক অবস্থার উপর ভিত্তি করে পর্যালোচনা করবেন। স্কেল PHQ-9 স্কেল ব্যবহার করে ডিপ্রেশনের মাত্রা নির্ণয় করা যায়। ডিপ্রেশন নিয়ন্ত্রণ করার উপায়: মানসিক সমর্থন, পরিবারের সাথে কথা বলা বা বন্ধুদের সহায়তা নেওয়া, জীবনধারার পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত পরিমিত ঘুম। ইচ্ছাশক্তি, নিজেকে ব্যস্ত রাখা এবং ছোট ছোট লক্ষ্য স্থির করা, সেবামূলক কাজে অংশগ্রহণ করা, প্রয়োজনীয় ঔষধ এবং সাইকোথেরাপির সহায়তা নেওয়া। চিকিৎসা ও করণীয়। ডিপ্রেশনের চিকিৎসা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম। সকল চিকিৎসা নির্ভর করে টিম ওয়ার্কের উপর। এর সাথে সম্পৃক্ত থাকবে পরিবার, বন্ধুবান্ধব, চিকিৎসক, কাউন্সিলর আর অন্যান্য সাপোর্ট গ্রুপ। ডিপ্রেশন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যা আমাদের অনুভূতি, চিন্তা এবং দৈনন্দিন কাজের উপর গভীর প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডিপ্রেশন হলো বিশ্বের অন্যতম প্রধান মানসিক অসুস্থতা যা কার্যক্ষমতা হ্রাস করে এবং জীবনমানকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ডিপ্রেশনে চিকিৎসার ধরন। ডিপ্রেশনে চিকিৎসা প্রধানত 3টি পদ্ধতিতে পরিচালিত হয়। সাইকোথেরাপি অর্থাৎ মনস্তাত্ত্বিক থেরাপি, 2 ধরনের থেরাপি, সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আর আইপিটি ইন্টারপার্সোনাল থেরাপি। সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এটি একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতি যেখানে রোগীর নেতিবাচক চিন্তা এবং আচরণ পরিবর্তনের উপর কাজ করা হয়। মেডিকেল গবেষণায় দেখা গেছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অর্থাৎ সিবিটি ডিপ্রেশনের জন্য অত্যন্ত কার্যকর। এটি নেতিবাচক চিন্তা ভাবনাকে চিহ্নিত করে এবং সেগুলো পরিবর্তন করতে সাহায্য করে। ইন্টারপার্সোনাল থেরাপি এর দ্বারা সম্পর্কের সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে রোগীর মানসিক স্বাস্থ্য উন্নত করা হয়। গবেষণায় দেখা গেছে প্রায় 50 থেকে 60% রোগী থেরাপি নিয়ে উপকার পেয়ে থাকেন। ঔষধ অর্থাৎ মেডিকেশন। ডিপ্রেশনের জন্য সবচেয়ে প্রচলিত ঔষধগুলো হলো অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, SSRI সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস যেমন সেট্রালিন, ফ্লুক্সেটিন, SNRIs সেরোটোনিন নন এপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর যেমন ডুলুক্সেটিন। গবেষণায় দেখা গেছে এই ওষুধগুলো সেরোটোনিন ও নন এপিনেফ্রিন নামক নিউরোট্রান্সমিটার নিয়ন্ত্রণ করে মস্তিষ্কে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রায় 65 থেকে 70% রোগী সঠিক ঔষধ সেবনে উন্নতি দেখান। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই এসব ঔষধ সেবন করা যাবে না। জার্নাল অব সাইকিয়াট্রিক রিসার্চের একটি গবেষণায় দেখা গেছে সিবিটি এবং অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ একত্রে ব্যবহারে 70 থেকে 80% রোগীর উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। নিয়মিত ব্যায়াম মস্তিষ্কে এন্ডোরফিন বৃদ্ধি করে, যা মুড ভালো করতে সাহায্য করে। রিল্যাক্সেশন টেকনিক, যোগব্যায়াম, মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। 2019 সালের ল্যান্সেট গবেষণায় বলা হয়েছে ব্যায়াম এবং সামাজিক সম্পৃক্ততা ডিপ্রেশনের লক্ষণ কমাতে প্রাকৃতিক এবং কার্যকর উপায়। স্বাস্থ্যকর সুষম খাদ্য অভ্যাস এবং পর্যাপ্ত ঘুমও ডিপ্রেশন চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপোর্ট গ্রুপ, মানসিক স্বাস্থ্য বিষয়ক সমর্থনমূলক গ্রুপে যোগদান করা। গুরুতর ক্ষেত্রে ইলেকট্রোকনভালসিভ থেরাপি অর্থাৎ ইসিটি ডিপ্রেশন চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি নিরাপদ এবং গবেষণায় প্রমাণিত, যদিও এটি কেবল তখনই প্রয়োগ করা হয় যখন অন্য কোনো পদ্ধতি কাজ করে না। নিউরো ইমেজিং স্টাডিগুলো দেখিয়েছে ডিপ্রেশনের চিকিৎসা মস্তিষ্কের অ্যামিগডালা এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকলাপ স্বাভাবিক করে। ডিপ্রেশন একটি গুরুতর এবং চিকিৎসাযোগ্য মানসিক স্বাস্থ্য সমস্যা। সঠিক চিকিৎসা গ্রহণ করলে রোগী শতভাগ সুস্থ জীবনযাপন করতে পারে। যদি আপনার বা আপনার প্রিয়জনের মধ্যে ডিপ্রেশনের লক্ষণ দেখা যায়, দয়া করে চিকিৎসকের সাথে দ্রুত যোগাযোগ করুন। ডিপ্রেশনকে কখনোই অবহেলা করবেন না। আপনার অনুভূতিগুলো শেয়ার করুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, নিজেকে, নিজের পরিবার ও প্রিয়জনদের ভালোবাসুন এবং নিজের জন্য সময় দিন। জীবন কখনো থেমে থাকে না, আর ডিপ্রেশন থেকেও মুক্তি সম্ভব। আপনার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা আছি। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।